আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাইকে ঈদ মোবারক। তো সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম রাজপ্রাসাদে। তো গত বছরের যেখানে ছিল অনেক উল্লাস আনন্দ ছিল, সেই রাজপ্রাসাদ কিন্তু আজকে ভেঙে চুরচাপান। তো এখানে আমরা দেখাবো আপনাদের রাজপ্রাসাদটা কত সুন্দর ছিল এবং কত কারুকার্য করা ছিল। আজকে ঈদের দিনে কিন্তু গত বছরে অনেক সুন্দরভাবে কিন্তু সবাই ঘুরতে আসছিল পর্যটকরা, কিন্তু আজকে এই ঈদে 2025 সালে কিন্তু সেটা নেই। আসলে ভাগ্যের লেখন আর বিধাতার লেখন কিন্তু একই, কেউ খণ্ডাতে পারে না। তো আমরা দেখাবো আপনাদেরকে, আমাদের সামনে করে রাস্তাটা দেখাবো, একটু আমাদের সাথে আসুন। এই যে রাস্তাটা, এই মেন গেট দিয়ে কিন্তু সবাই প্রবেশ করে। ঘুরে ঘুরে দেখাও, এটা মেন গেট। তো অনেক সুন্দর কিন্তু গেটটা, অনেক ভালো ছিল, অনেক সুন্দর করে আমরা তো উপরে যাবো। আসে তো আসলে আমার সঙ্গে দেখি আমরা ভিতরে যে পুরোনো মতো দেখা যাচ্ছে প্রাচীনকালে একটা ঘর, কিছু না রাস্তাটা কিন্তু অনেক ঝলমল এবং উজ্জ্বল ছিল। তো আসেন আমার সাথে, আমরা ভিতরে পুলিশের নিচে যে এখানে কিন্তু একটা ভালো এরকম ডেকোরেশন ছিল, অনেক সুন্দর। তো আমরা ভিতরে যাবো, আমার সাথে উপরে যাবো। উপরে করে সবসময়ের জন্য আমরা দেখি সব কিছু দেখানোর চেষ্টা করি এবং সবসময় আমরা আমাদের সঙ্গে সঙ্গে তো আসেন আমরা উপরে যাই। তো আমরা বরাবরই উপরে উঠে চলে আসলাম। তো উপরে কিন্তু কাজ করা শেষ হয়ে যায়। নিচের তলায় কিন্তু রাস্তাঘাট যত রেস্টুরেন্ট এবং যারা আপনার অবসর টাইম পাস করতে আসতো, গার্লফ্রেন্ড এবং বিয়ের সাথে বিষয় যেগুলো হতো, এগুলো কিন্তু নিচে কাজ করা হয়নি। তো আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। এই রাস্তাঘাট কিন্তু আমাদের পরব আছে সাতটা জেলা পরব জেলায়। তো দেখেন আশপাশে কিন্তু ওয়েদারগুলো অনেক সুন্দর। এপাশ থেকে যাও। তো এখানে কিন্তু বসে অনেকে কফি টফি খেলতো। এই যে একটা স্থান, এটা কফি খাওয়ার একটা জায়গা। তো অনেক সুন্দর একটা জায়গা, এখানে কিন্তু সবাই আসতো এবং দেখতো। অপর সাইডে কিন্তু মেন গেট, ওই যে মেন গেট আপনাদেরকে দেখাইছিলাম। তো আমরা আপনাদের সবসময়ের জন্য ভালো কিছু দেখানোর চেষ্টা করি। আমাদের ভিডিওর সঙ্গে সবসময় আপনারা থাকবেন এবং সবসময়ের জন্য আপনাদের ভালো কিছু দেখাতে পারি, সেভাবে আপনাদেরকে বলে থাকি। তো এই কাজটা আমি পূজা মন্ডল হিসেবে সবাই ঘোষণা করছিল, সেটা হলো কিন্তু এটা। তো একটু খাওয়া করে দেখাও, একটু সামনে এসো, বিষয়টা একটু সুন্দর দেখাও। তো এটা কিন্তু পুজো মন্দির হিসাবে সবাই বলতো যে এটা একটা হিন্দুদের একটা পুজো মন্দির। তো এই মন্দিরকে সব ভাঙচুর করতে অবস্থা না, এটা একটা রাজপ্রাসাদ আমাদের কল্যাণ থানাতেই। তো আপনারা যারা পড়াশোনায় আছেন এবং সাতক্ষীরা জেলায় বসবাস করেন, আসবেন। যে বিলাসবহুল বাড়িগুলো ছিল আমাদের রাজাদের, সেরকম একটা বাড়ির পরিবেশন করা। তো এখানে কিন্তু এখন আর সেই রাজপ্রাসাদ নেই, এটা এখন মনে করেন ভুতুড়ি বাড়ি নামে পরিচিত হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, বরাবরই দেখা হবে কোনো এক ভিডিও আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক।